তুমি শক্তিশালী হইছ, অর্থের মালিক হইছ, ওইদিকে পিতামাতা তোমার কাছে বোঝা হয়ে গেছে, পিতার ঔষধ আনতে তোমার মনে থাকে না, পিতার একটু সম্মান দিয়া বাবা বলে ডাক দিবা মন চায় না, মায়ের একটু কলিজা বুড়া মা বলে ডাক দিবা মন চায় না। অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন জান্নাত কিন্তু তোর মা বাবার পায়ের নিচে। আল্লাহর সন্তুষ্টি যদি চাস তাইলে রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে হইলে সন্তুষ্ট করতে হবে কাকে? আবার বলেন, কথা বুঝতে শুনে বলবেন। আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে সন্তুষ্ট করতে হবে কাকে? মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। শ্বশুর শাশুড়ির কথা কিন্তু এখানে বলে নাই। রেজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্ট ছাড়া কোনো মার পুত আসনি জান্নাতে যাইতে পারবা? রাসূলের কাছে মায়ের খেদমতটা কত জরুরি। একটা সন্তানের জন্য মায়ের খেদমত করাটা রাসূলের কাছে এত প্রিয় যে রাসূলের সাথে দেখা করে রাসূলকে নিজ চোখে দেখে সাহাবীর মর্তবা লাভ করার চাইতেও বেশি প্রিয় ছিল আল্লাহর রাসূলের কাছে মায়ের খেদমত করাটা। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর সামনে দাঁড়াতে পারি রে বাবা, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, বান্দারে আমি মালিকের গোলামি করছিলাম কিনা, আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়েছিলে কিনা। হাসরবাসী যারা আছে বলবে যে আল্লাহ দিয়েছি। আল্লাহ বলবে তাইলে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতি পাটা বিছায় দিলাম, আজকে প্রমাণ দাও যে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করেছ, আমি আল্লাহকে সিজদা দিয়েছ, কুদরতি পা বিছায় দিলাম, একটা সিজদা দিয়া দেখাও। সুবহানাল্লাহ। ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ। যদি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করে আসো তাহলে হাসরের ময়দানে আজকে আমি আল্লাহ আমার কুদরতি পা বিছায় দিলাম, দাও একটা সিজদা দিয়ে দেখায় দাও যে দুনিয়াতে তুমি আমি আল্লাহরই ইবাদত করেছো। ঠিক কিনা বলেন? আমরা যারা আল্লাহর ইবাদত করব হাসরের ময়দানে আল্লাহর সিজদা দিয়ে দিব, আর যারা আল্লাহর ইবাদত করবে না তারা সিজদা দিতে পারবে না, তাদের কোমরটা তক্তার মতো সোজা হয়ে যাবে। ঠিক কিনা? আমরা কি এটা চাই? একটু জোরে বলেন, এটা চাই? হাসরের ময়দানে আল্লাহ বলবে, বান্দা সিজদা দিয়া প্রমাণ দাও ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদতই শুধু করছো, এটা প্রমাণ দাও। তখন হাতে নাতে ধরা খায়া কোমরটা বাঁকা করতে পারবো না, সোজা স্টেট দাঁড়ায় থাকবো, এটা চাই। তাইলে আমাদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহ কিন্তু দেখতেছে, হাত তুলে একটু দেখাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলি আমিন। আয়াতের প্রথম অংশের সংক্ষেপ আলোচনা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র ইবাদত করব আমরা আল্লাহর। ঠিক কিনা বলেন? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের সাথে
আল্লাহ আরেকটা ইবাদতের কথা বলছেন, এটা সাধারণ কোনো ইবাদত হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাজের সাথে আল্লাহ আরেকটা কাজের কথা বলছেন, এটা সাধারণ কোনো কাজ। এমপি সাহেব যদি বলে এই আমি এই কাজ দিলাম, আমার এই কাজের পাশাপাশি এই কাজটাও কিন্তু গুরুত্ব দিয়ে করবি, তাহলে গুরুত্ব কেমন? বেশি না? অনেক বেশি। ঠিক তেমনিভাবে আপনাদের সামনে এমন একটা বিষয় আমি আনতে চাচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। বলেছেন কে? হয় নাই, বলেছেন কে? আর জোরে বলেন, বলেছেন কে? আল্লাহর কথা মানব তো, নাকি পিতামাতার সাথে গাদ্দারি করব? আয় যুবক, বুকে হাত রেখে বলতে হবে, পিতামাতার সাথে গাদ্দারি করবা না আল্লাহর কথা মানবা? বলেছেন কে? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো। যখন তুমি ছোট ছিলা, তোমার পিতা তার এই যে পকেটটা তোমার জন্য ব্যাংক বানায় দিছে, যখন তোমার যা প্রয়োজন পিতার পকেট থেকে নিছ। এখন তোমার পিতার যদি ওষুধ লাগে ভিক্ষুকের মতো তোমার কাছে চায়। এখন যদি তোমার কিছু তোমার বাবার খাইতে মন চায়, তোমার কাছে বারে বারে বলা লাগে, তারপরও তুমি বলো মনে নাই মনে নাই। কিন্তু বিবি যদি একটা জিনিসের আবদার করে, দ্বিতীয়বার আর বলা লাগে না, ঠিক কিনা? ছোটবেলা তোমার বাবার পকেটটা তোমার জন্য ব্যাংক ছিল, ব্যাংক। তোমাকে বড় করতে, তোমাকে প্রতিষ্ঠিত করতে বাবা জীবনটা দিলে দিলে শেষ করে দিছে, নিঃস্ব হয়ে গেছে। আজকে যুবক তুমি শক্তিশালী হইছ, অর্থের মালিক হইছ, ওইদিকে পিতামাতা তোমার কাছে বোঝা হয়ে গেছে। পিতার ঔষধ আনতে তোমার মনে থাকে না, পিতার একটু সম্মান দিয়া বাবা বলে ডাক দিবা মন চায় না, মায়ের একটু বলে যাবে না মা বলে ডাক দিবা মন চায় না। অথচ আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন জান্নাত কিন্তু তোর মা বাবার পায়ের নিচে। আল্লাহর সন্তুষ্টি যদি চাস তাইলে রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, যদি পিতামাতাকে সন্তুষ্ট করতে পারো তাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আল্লাহকে সন্তুষ্ট করতে হইলে সন্তুষ্ট করতে হবে কাকে? আবার বলেন, কথা বুঝতে শুনে বলবেন। আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে সন্তুষ্ট করতে হবে কাকে? মা বাবাকে সন্তুষ্ট করতে হবে। শ্বশুর শাশুড়ির কথা কিন্তু এখানে বলে নাই। রেজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্ট ছাড়া কোনো মার পুত আসনি জান্নাতে যাইতে পারবা? রাসূলের কাছে মায়ের খেদমতটা কত জরুরি। একটা সন্তানের জন্য মায়ের খেদমত করাটা রাসূলের কাছে এত প্রিয়, এত প্রিয় যে রাসূলের সাথে দেখা করে রাসূলকে নিজ চোখে দেখে সাহাবীর মর্তবা লাভ করার চাইতেও বেশি প্রিয় ছিল আল্লাহর রাসূলের কাছে মায়ের খেদমত করাটা। ভাইর আমার, বন্ধুরা আমার, ওয়াইসুল করণীর নাম আপনারা সবাই শুনেছেন। রাসূলের প্রেমে কেমন পাগল ছিল রে ভাই। যুদ্ধের ময়দানে শুনে রাসূলের একটা দাঁত ভাঙছে। রাসূলের প্রেমে সে তার নিজের দাঁতটাও ভাঙ্গালায়। চিন্তা করে, আরে
আমার রাসূলের এই দাঁতটা না ভেঙে যদি অন্যটা ভাঙে সেটাও ভেঙে যায়। এত প্রেম, এত প্রেম। রাসূলের নিজ চোখে দেখে নাই, করুণ দেশে বসবাস। একবার রাসূলরে নিজ চোখে দেখে সাহাবীর মর্তবা লাভ করবে, মনে বড় আশা। রাসূলের কাছে চিঠি পাঠাইছে, বলে রাসূল গো একবার অনুমতি দেন, আপনার একটু নিজ চোখে দেখা সাহাবীর মর্তবা লাভ করতে চাই। কিন্তু রাসূল, ঘরে আমার বৃদ্ধ মা আছে, মা যদি আপনার জিয়ারত লাভের জন্য আসি, আমার মায়ের খেদমতের ত্রুটি হয়ে যাবে গো রাসূল, ফয়সালা দেন গো রাসূল, ফয়সালা দেন। মায়ের খেদমত করব নাকি আপনাকে এক নজর দেখা সাহাবীর মর্তবা লাভ করব? রাসূলের কাছে যখন চিঠি আসে, আমার রাসূল চিঠিটা পড়ে আর চোখের পানিগুলো সারে, কারণ আমার রাসূল তো এতিম। এই যে কলিজাটা বইরা কোনোদিন মা বলা ডাক দিয়া মনের পিপাসাটা মিটাইতে পারে নাই। রাসূল ওয়াইসুল করুণীর চিঠিটা পড়ে আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, এই ওয়াইসুল করুণী, তুই তোর মায়ের খেদমত কর, তুই তোর মায়ের খেদমত কর। আমি রাসূলের সাথে দেখা করতে হবে না রে, কারণ আমি রাসূলের সাথে দেখা করতে হবে না। মায়ের খেদমত করাটা একজন সন্তানের জন্য আমি রাসূলের কাছে, রাসূলের সাথে দেখা করার চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কি বোঝেন মিয়া? রাসূলরে দেখে সাহাবীর মর্তবা লাভ করবে। রাসূল বলতেছে না, দরকার নাই, তুই অসুস্থ মায়ের সেবা কর, এটা তোর জন্য বেশি ফায়দা হবে, বেশি উপকার হবে। সুবহানাল্লাহ। এই বাণীটা শুধু ওয়াইসুল করুণের মায়ের ব্যাপারেই মনে হয়, আমাদের বাংলার জমিনে যত বুড়া দুরা মা আছে তাদের ব্যাপারে না, ঠিক না? সবার জন্য, জোরে বলেন, সবার জন্য। ওয়াইসুল করুণী রাসূলের কথাটা শুনে জীবদ্দশায় রাসূলরা দেখতে পারল না, মায়ের সেবা করলো, নিচে পড়ে গেছে নাকি? মায়ের সেবা করে কেউ নিচে পড়ে? আরে মিয়া, মায়ের সেবা করে তো শেখ ফরিদ আল্লাহর ওলি হয়ে গেছে, মায়ের সেবা করে তো বাইজিদ বুস্তামি জবরদস্ত ওলি হয়ে গেছে। যত পৃথিবীর বুকে সাকসেস ম্যান দেখেন, একমাত্র মা এবং বাবার দোয়ার বরকতেই, ঠিক কিনা? আজকে মিয়া মা বাবার রাইখা অন্যদিকে দৌড় মারেন, মা বাবা আগে। ওয়াইসুল করুণী নিচে পড়ে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই কাছে রাসূল ওমরের ডাক দেয়, আয় ওমর, কাছে ইয়া রাসূলুল্লাহ। বলেন, এই যে আমার গায়ের জামাটা দেখতেছ, এই যে আমার জামাটা, আমার এই জামাটা আমার ইন্তিকালের পরে একটা পাগল আসবে রে, ওয়াইসুল করুণী নামক একটা পাগল আসবে যে মায়ের খেদমত করে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে রে ওমর, আল্লাহর কাছে যাহা কয় তাই আল্লাহ কবুল করে নেয়। ওমর, তোমারও কইতেছি, আমার ওয়াইসুল করুণী যখন আমার মৃত্যুর সংবাদ শুনিয়া এই মদিনায় আসবে, আমার গায়ের জুব্বাটা
আমার ওয়াইসুল কর্মীরে দিয়া দিবা, কারণ তাইর মায়ের সেবা করার কারণে ওমর তোমাদের কাউরে দিতে পারলাম না, আমার ওয়াইসুল করণীর জন্য আমার এই জামাটা বরাদ্দ করে রাখলাম, আমার ওয়াইসুল করণীরে আমার এই গায়ের জামাটা দিবা। আর ওমর আমার ওয়াইস মায়ের দোয়া পাইছে, মায়ের দোয়া পাওয়ার কারণে আল্লাহর কাছে যা কয় কোনো বাধা থাকে না, তাই কবুল হয়ে যায়। আমার এই ওয়াইসুল করণীর কাছে, এই ওমর তুমি কিন্তু তোমার জন্য দোয়া চাইও, সুবহানাল্লাহ। মা বাবার কদর বোঝেন না? মা যার ঘরে আছে, বাপ যার ঘরে আছে, তার ঘরে তো জান্নাত আছে। মিয়া, এই যে শীতের দিন আসছে, মায়ের কতটুকু সেবা করছো, বাবার কতটুকু সেবা করতে পারছো? মায়েরে কয়দিন গরম পানি করে অজু করতে দিছ, বাবারে কয়দিন অজুর পানি গরম করে দিছ? কিছুই তো করো নাই। মা বাবার দোয়া তো সহজ। আজকে আমার বাবা বিছনায় শোয়া, মাও বিছনায় শোয়ার পর্যায়ে। এই যে আমার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি আব্দুল জলিল খালাসি সাহেব, এরা জানেন ঢাকায় একটা ভালো পজিশনে ছিলাম, সেখান থেকে একমাত্র এই যে বাংলা বাজারে আসার উদ্দেশ্য, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, একমাত্র আসার উদ্দেশ্য মা বাবা। মা বাবার খেদমত করলে পৃথিবীর কোনো শক্তি নাই যে তাকে আটকায় রাখে। মায়ের দোয়া, বাবার দোয়া, এটা মিস নাই, কারণ এটা হইলো এমন একটা ব্যাপার, আল্লাহ বলতেছে আমার এবাদতের সাথে আমি আল্লাহ তাআলা এমন একটা এবাদতের কথা বললাম যেটার মাধ্যমে আমি আল্লাহকে রাজি করা যায়, সেটা হলো পিতা মাতার সাথে ইহসান করা। আজকের এই মজলিস থেকে যুবক ওয়াদা নিয়ে যেতে হবে যে মনের অজান্তে বা জানা সত্ত্বে মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়েছ, পা ধরে মাপ চায় নিবা, নাহলে কিন্তু তোমার জন্য জাহান্নাম অবধারিত। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মায়ের মনে কত মায়া সন্তানের জন্য জানে। দেখবেন এক বাড়ি থেকে দুইটা মিষ্টি দিলে, এক বাড়ি গেছে, মা আসলে পেঁচাইয়া মিষ্টি দুইটা বাসায় নিয়ে আসে। প্রতিবেশী জিগায় কি খাও না? না, আমি মিষ্টি বেশি পছন্দ করি না। মিষ্টিটা নিয়া তখন কি করে, সন্তানরে নিয়ে দেয়, তুই খা। এই এরকম ইতিহাস হয় নাই আপনাদের জীবনে? আমার জীবনে হয়েছে তো মিয়া। আমার মায়ের কেউ কিছু খাইতে দিলে সেটা আমার মা আঁচলে পেঁচায় আমার জন্য নিয়ে আসত। আমি এরকম এতিমখানা লিল্লা বোর্ডিংয়ে পড়ছি, মান্ডা মাদ্রাসায়। মাদ্রাসার খানাদানা তো আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগে দেখেন অনেক ভালো। তখন খানাদানার অবস্থা আরো করুণ ছিল, খারাপ ছিল। আমার ঘরে যখন ভালো কিছু রান্না হইতো, মা এটা খাইতো না। ভাই বোন তখন কান্না করতো, বলতো মা তুমি খাও না কেন? আমার মা বলতো আমার ছেলে তো বোর্ডিংয়ে ডাল আর আলু ভর্তা দিয়ে খায়, আমি মা হইয়া আমার মুখে এই মুরগের গোস্ত এটা আমি দিতে পারবো না, এর নাম মা। সন্তানের পেট খালি, ক্ষুধার তাড়নায় সন্তানের মুখ শুকনা, এটা পৃথিবীর কোনো মা বা বাবা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিন্তু আমি একটা মা এবং সন্তানের মধ্যে প্রেমের নকশা দেখছি, একটা প্রেম দেখছি, যে প্রেমের ভিতরে কোনো ফরমালিন নাই, নির্ভেজাল একটা প্রেম। মা সন্তানের জন্য এত মায়া কিভাবে করতে পারে রাসূল, আমার বুঝে আসে না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে 4টা খেজুর ছিল, আপনার জন্য 2টা রাখছি,
আমি নিজে দুইটা নিয়ে বসছি ইফতার করতে। একটা মহিলা হঠাৎ এসে বলতেছে, মাগো 3টা দিন যাবত পেটে কিছু যায় না, একটা অনাহারী মাকে কিছু কি দিতে পারোনি? আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো, মহিলার এই কথাটা শুনি না কলিজার ভিতরে কেমন একটু আগুন জ্বলে গেল। চিন্তা করলাম, আমি আজকে না হয় পানি দিয়ে ইফতার করব, ওই মহিলাকে 2টা খেজুর দিয়া দেই। মহিলার ডাইকে 2টা খেজুরি দিয়ে দিছে। 3 দিন যাবত মহিলা কিন্তু খায় না। খেজুর 2টা হাতে নিয়ে মহিলার একটা সেকেন্ড দেরি করে নাই, অদূরেই 2টা সন্তান তার ক্ষুধার যাতনায় ছটফট করতেছে। সন্তানদের কাছে যাইয়া খেজুর 2টা দিয়ে বলতেছেন, সন্তানটা বলে, মা তুমি একটু খা। কই না, তোরাই খা, তোরা খাইলেই আমার খাওয়া। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল গো, এই দৃশ্যটা দেখে আমি চিন্তা করলাম, আমার রাসূল তো নিজে না খায়া মানুষদেরকে খাওয়ায়, তাহলে আমার রাসূলের জন্য যে 2টা খেজুর রাখছিলাম, এই 2টা খেজুরও আমি মহিলাকে ডাইকা দিয়া দেই। ডাকছে, দিয়া দিছে। মহিলা খেজুর 2টা হাতে লইয়া খায় না। কলিজার টুকরা সন্তানের পেটটা কোনো ভরে নাই। খেজুর 2টা নিয়ে আবার সন্তানের কাছে গেছে। যে এবার যখন সন্তানের মুখের দিকে দেয়, সন্তান বলে, মাগো আমরা তো খাইলাম, তুমি খাইবা না? মা বলেন, না রে বাবা, ক্ষুধার যাতনায় তোদের পেট এখনো ভরে নাই, তোদের ঠোঁটটা এখনো শুকনা আছে, আমি মা হয়ে এটা বরদাস্ত করতে পারবো না রে বাবা, তোরাই খা। তোরা খাইলে আমি মায়ের পেটটা এমনি এমনি পড়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, রাসূল গো, পৃথিবীতে মা যে সন্তানকে এত ভালোবাসতে পারে, মা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতে পারে। রাসূল বলে, আয়েশা তুমি জানো না মায়ের কলিজার মধ্যে কত দরদ, তুমি জানো না রে আয়েশা? সন্তানের জন্য মা কতটা ত্যাগ স্বীকার করতে পারে আয়েশা, তুমি জানো না? দেখবেন রে বাবা, মা নিজে না খায়া সন্তান রে খাওয়ায়, বাবা নিজে না খায়া সন্তান রে খাওয়ায়। ঈদের দিন আসলে নিজেরা পুরাতন জামা কাপড় পরে সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেয়। অনেক বাবা তো এমন পাষাণ বাবা রে, নিজে ঔষধের টাকাটা পর্যন্ত ছেলে মেয়ের পড়াশোনার খরচের জন্য দিয়ে দেয়, ঠিক কিনা? এটাই কিন্তু বাস্তব। এবার আল্লাহর রাসূল বলেন, মায়ের মনে কত মায়া আয়েশা, তুমি জানো না? ও যুবক, একটু শোনো, যদি মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করো, বাবার সাথে যদি কোনোদিন বেয়াদবি করে থাকো, আজকের এই মাহফিলের পরে মার কাছে মাপ চায় নিবা, বাবার কাছে মাপ চায় নিবা, নাইলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? মায়ের মনে সন্তানের জন্য এত প্রেম, এত মায়া। ও পদ্মার আড়ালের মায়েরা, আপনাদের জন্য তো কিছু বলা লাগে। আপনাদের মন সন্তানের জন্য কতটা কোমল। পিতামাতার জীবদ্দশায় যদি কোনো সন্তান মারা যায়, আল্লাহর বিধান হলো ওই সন্তানটাকে কবরে নিয়ে তার বাবা নামবে।
কারণ বাবার মনটা আল্লাহ শক্ত করছেন। সন্তানের লাশ কাঁধে লইয়া বাবা কবরের মধ্যে নাই, মা সন্তানটাকে কবরে রেখে লাফ দিয়ে উঠতে পারবে, কিন্তু খোদার কসম করে বলি রে ভাই, এই দায়িত্বটা যদি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মায়ের দিত, যেই মা 10 মাস 10 দিন সন্তানটাকে গর্ভের মধ্যে রাখছে, এই সন্তানটা মারা যাওয়ার পরে এই সন্তানটাকে মাটির মধ্যে রাইখা কবর থেকে ওঠার নির্দেশ যদি আল্লাহ তাআলা কোনো মাকে দিত, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর বুকে এরকম কোনো মা নাই যে মা সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভে লালন করছে, ওই সন্তানটাকে মাটির ঘরের মধ্যে রাইখা ওই মা কবর থেকে লাফ দিয়ে উঠতে পারে, এরকম সাধ্য কোনো মার নাই। মা তখন বলবে, ও দুনিয়াবাসী, আমার জাদুর সাথে আমার তোমরা মাটি দিয়ে দাও, আমি আমার জাদুরে মাটির ঘরে রাইখা উঠতে পারলাম না, আমিও শুয়ে পড়লাম, আমার জাদুর সাথে আমারেও তোমরা মাটি দিয়া দাও, ঠিক কিনা? সেই মা, সেই বাবা, এদের সাথে আমরা আজকে কি আচরণ করতেছি? মেয়ে ইটালিতে যায় 2 টাকার মালিক হয়েছ, এখন মায়ের আর গণনা, বাবার আর গণনা। মায়ের তো মা বলে ডাকতে কেমন জানি ঘৃণা ঘৃণা লাগে, বাবারে মানুষের সামনে বাবা বলে ডাকবো, ইটালি থেকে আইসে শরীরে এখন সেন্টের গ্রান করে, মানতেই তো কষ্ট হয়। আরে মিয়া, পৃথিবীর এই যে মজলিসেই এরকম কত বাবা আছে সন্তানের আচরণে মুখ ফুটে কিছু বলতে পারে না, চোখ থেকে অঝরে টপ টপ করে শুধু পানি ঝরে। এই যুবক, এই পানিটুকু তোর জীবনের কপালের যে ভাগ্য রেখা আছে এটা মুছে দেওয়ার জন্য বেটা যথেষ্ট। তোমার কোনো আচরণে যদি বাবা মা শব্দটা পর্যন্ত করে, খোদার কসম করে বলি তোমার জীবন বরবাদ। পৃথিবীর বুকে যত সন্তান সফল হয়েছে মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হইতে পারে নাই, কাগজে লেখা নিতে পারে। দেখবেন অনেক গরিবের ঘরের সন্তান আছে, কিন্তু মা এবং বাবার সাথে তাদের আচরণ এত ভালো, যেটার কারণে তারা দিন দিন তারা কি হচ্ছে, দিন দিন উপরে উঠতেছে, ঠিক কিনা বলেন? এজন্য মা এবং বাবার খেদমত